এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ কামরুজ্জামান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ কামরুজ্জামান। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ইসলাম দেশ ও মানবতার অতন্ত্র প্রহরী, এদেশের গণমানুষের বিশ্বাস এবং আশ্রয়স্থল, শহীদি তামান্নায় উজ্জীবিত বৈপ্লবিক চেতনার চিরন্তন মশাল ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 33তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, সর্বস্তরের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলনের সর্বস্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামনে শান্তিপ্রিয় তৌহিদি জনতা, সবাইকে যারা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন ছাত্র সমাজ দেশের অগ্রণী সৈনিক, তা আমরা কিছুদিন পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে দেখেছি। আমাদের বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করে ভারতে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, পাকিস্তানেও শুরু হয়েছে। দেশের সর্বস্তরে দুর্নীতি দমনে ছাত্রদের যে ভূমিকা তা অত্যন্ত প্রশংসনীয়। ছাত্রদের হাতে কলমের পরিবর্তে যদি লাঠি উঠে যায় তাহলে বাংলাদেশের যে নমুনা ঘটেছে তা সকলেরই জানা। আপনারা জানেন ছাত্র আন্দোলনের নির্বিচারে গুলি, যে গণহত্যা, তা ইতিহাসের এক কলঙ্ক অধ্যায়। আমি সকল ছাত্রদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এসো ছাত্র, ভয় নাই, ইসলামী ছাত্র আন্দোলনে সন্ত্রাস নাই। এসো ছাত্র, এসো যুবক, ইসলামী ছাত্র আন্দোলনে কোনো মাদকাসক্ত নয়। ইসলাম দেশ ও মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন সদা সর্বদা এদেশের গণমানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে, রাষ্ট্র কায়েমের লক্ষ্যে এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 1991 সালে 23শে আগস্টে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মরহুম শাহেখ চরমনা রহমতুল্লাহর হাত ধরে প্রতিষ্ঠিত হয়। তার ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন হচ্ছে। এই ছাত্ররা শিক্ষা অঙ্গনে ভূমিকা রেখেছে, যা যে বর্তমান যে বিতর্কিত কারিকুলাম তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং তা বাতিল করার জন্য সর্বোচ্চ জোর দাবি জানাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন থেকে। আপনারা যে কারিকুলামের সৃষ্টি করেছেন তাতে একটা জাতি ধ্বংস করার জন্য যথেষ্ট। শিক্ষায় জাতি যেহেতু মেরুদণ্ড, আমরা বলি সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। একটা জাতিকে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে একটা কারিকুলাম সুন্দর, সুষ্ঠু, সাবলীল হতে হবে। এর জন্য এই বর্তমান কারিকুলাম একটা শিক্ষার্থীকে পাগল প্রায় অবস্থায় নিপতিত করে। এজন্য বর্তমান কারিকুলামকে আমরা বাতিল করে নতুন সুস্থ ধারার কারিকুলাম চালু করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটা সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে দিয়েছেন। 33 বছরে বাংলাদেশকে একটি সুন্দর দেশ জাতি উপহার করার লক্ষ্যে আমরা সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদা সর্বদা দেশের মানুষের পাশে আছে। এমনকি বন্যাত যারা আছে 11টি জেলা আমাদের বন্যাত মানুষের পাশে ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন মানুষের
পাশে থেকে হাজারো কর্মী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আপনাদের শুধু তাই নয়, যেই ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে আগ্রাসিত হচ্ছে 1948 সাল থেকে সেই ফিলিস্তিন রাষ্ট্র বন্যাতদের মাঝে খাবার এবং অর্থ সহযোগিতা করে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনায় জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে মুক্তির মিছিলে।